Hello friends, knowledge versatile welcomes you. To plus present form of verb যদি কোনো সেন্টেন্সে থাকে তো সেই পার্টটাকে আমরা ইনফিনিটিভ বলি। এটা একটা নন ফাইনাইট ভার্ব অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। এটা কোনো বাক্যের মেইন ভার্ব হতে পারে না। যেমন ধরো আই এম গোয়িং টু প্লে, এখানে টু প্লে যেটা রয়েছে এটাকে আমরা ইনফিনিটিভ বলবো। তো এবার আমরা আসছি এই ইনফিনিটিভ কোনো সেন্টেন্সে থাকলে সেই ইনফিনিটিভ পার্টের আমরা প্যাসিভ কিভাবে করতে পারি। একটা কথা মনে রাখবে, টু প্লে, টু ওপেন ইত্যাদি শুধুমাত্র টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তখন কিন্তু আমরা প্যাসিভ করতে পারবো না। অর্থাৎ ইনফিনিটিভ, শুধুমাত্র ইনফিনিটিভ থাকলে আমরা প্যাসিভ করতে পারবো না। প্যাসিভ করার জন্য প্রয়োজন পড়বে এই ইনফিনিটিভেরও অবজেক্ট থাকা। আই লাইক টু প্লে ক্রিকেট, এই ক্রিকেটটা থাকতে হবে, তবেই আমরা এর প্যাসিভ করতে পারবো। আই লাইক টু প্লে, এই টু প্লে এর প্যাসিভ হবে না। আই লাইক টু প্লে ক্রিকেট এটার হবে। হি ওয়ান্টস টু ওপেন দ্য ডোর, হি ওয়ান্টস টু ওপেন, তারপর ডোর রয়েছে, অর্থাৎ ইনফিনিটিভের যদি অবজেক্ট থাকে মনে রাখবে তখনই তোমরা এটা প্যাসিভ করতে পারবে। তো আজকের আলোচনায় আমরা যেটা পাবো প্যাসিভ অফ ইনফিনিটিভ, এবং ইনফিনিটিভ কথার অর্থ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম উইথ অবজেক্ট। অর্থাৎ শুধু ইনফিনিটিভ থাকলেই যে আমরা তার প্যাসিভ করে ফেলবো এমন নয়, ইনফিনিটিভের সাথে তার অবজেক্ট অর্থাৎ ইনফিনিটিভের অবজেক্টটা থাকতে হবে। এবার আমরা উদাহরণে চলে আসি যে কিভাবে এগুলোকে প্যাসিভ করব। প্রথমটা দেখো, আই লাইক টু রাইট পোয়েমস, আই লাইক টু রাইট পোয়েমস, আই লাইক টু রাইট পোয়েমস। এখানে তোমাদের ইনফিনিটিভ কোথায় আছে? ইনফিনিটিভ আছে টু রাইট, অর্থাৎ টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এই ইনফিনিটিভের অবজেক্টটা কি আছে? পোয়েমস। আই লাইক টু রাইট পোয়েমস, আমি কবিতা লিখতে পছন্দ করি। এবার এটাকে যখন প্যাসিভ করবে, আই লাইক অর্থাৎ যে মূল পার্টটা রয়েছে সেটাকে নিয়ে আমরা কিছু করব না, আমরা ইনফিনিটিভের যে পার্টটা রয়েছে সেটাকেই প্যাসিভ করব। আই লাইক, এবার আমরা ইনফিনিটিভের প্যাসিভটাকে নিচ্ছি পোয়েমস। এখানে পোয়েমস ছিল, পোয়েমস, আই লাইক পোয়েমস। এবার টু যেটা রয়েছে টু এবং তার সাথে একটা বি, টু বি, এবং ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব ছিল, অর্থাৎ ইনফিনিটিভ হিসাবে যে ভার্বটা ছিল সেটা ছিল এখানে রাইট, সেটা হয়ে গেল রিটেন। অর্থাৎ আই লাইক পোয়েমস to be written. I like to write poems. I like poems to be written. I like poems to be written. To write poems, poems to be written. এই জায়গাটাকে তোমরা লক্ষ্য রাখবে। আমি আরো এক্সাম্পল দিচ্ছি। He wanted to play cricket then. সে তখন ক্রিকেট খেলতে চেয়েছিল। He wanted to play cricket then. এখানে ইনফিনিটিভের অবজেক্টটা কি? ক্রিকেট। He wanted to play cricket then. এই ক্রিকেট যদি না থাকতো তবে কিন্তু আমরা প্যাসিভ করতে পারতাম না। তো হি ওয়ান্টেড এই পার্টটা আমরা ইনট্যাক্ট রেখে দেবো, অর্থাৎ যেমন আছে তেমনই রেখে দেবো। হি ওয়ান্টেড, এবার আমরা ক্রিকেটটাকে সামনে নিয়ে আসবো। আর এখানে যে মনে রাখবে দেন, এটা কিন্তু অ্যাডভার্ব, এটা যেখানে যেমন অবস্থায় রয়েছে সেভাবেই থেকে যাবে। হি ওয়ান্টেড ক্রিকেট, এবার একটা টু বি ব্যবহার করব। হি ওয়ান্টেড ক্রিকেট টু বি প্লেড দেন, হি ওয়ান্টেড ক্রিকেট টু বি প্লেড দেন। He wanted to play cricket then. He wanted cricket to be played then. তো এই দুটো এক্সাম্পলে আমরা দেখলাম যে ইনফিনিটিভের যে অবজেক্টটা রয়েছে সেটাকে আমরা মেইন ভার্বের পর বসালাম, তারপর একটা টু বি বসালাম, এবং ইনফিনিটিভের যে ভার্বটা রয়েছে তো সেটা থার্ড ফর্ম করে দিলাম। এবার আসছি, যদি মেইন ভার্বেরও একটা অবজেক্ট থাকে তখন আমরা তার প্যাসিভ কিভাবে করব। মেইন ভার্বের অবজেক্ট বলতে এক্ষেত্রে দেখো মেইন ভার্ব ছিল লাইক, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্ব যাই বলো, এখানে ছিল লাইক, এক্ষেত্রে ছিল ওয়ান্টেড। এই ওয়ান্টেড এর সোজাসুজি কোনো অবজেক্ট নেই, লাইকেরও সোজাসুজি কোনো অবজেক্ট নেই। এবার আসছি, যদি দেখো যে মেইন ভার্ব যেটা রয়েছে তারও একটা অবজেক্ট রয়েছে আর ইনফিনিটিভ তারও একটা অবজেক্ট রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা প্যাসিভ কি করে করবে। তো ইনফিনিটিভের আমরা দ্বিতীয় পার্টে আসছি। আই ওয়ান্ট টম টু হেল্প হার, এখানে দেখো দুটো অবজেক্ট রয়েছে, টু অবজেক্টস। এখানে আই ওয়ান্ট, ওয়ান্টেড যে অবজেক্ট সেটা রয়েছে টম, আর টু হেল্প এটা তোমার ইনফিনিটিভ, এবং টু হেল্পের যে অবজেক্ট রয়েছে সেটা হচ্ছে হার। আই ওয়ান্ট টম টু হেল্প হার, আমি চাই টম তাকে সাহায্য করুক, আমি চাই টম তাকে সাহায্য করুক। আই ওয়ান্ট টম টু হেল্প হার। এবারও আমাদের যে মূল সাবজেক্ট এবং ভার্ব সেটা ইনট্যাক্ট থেকে যাবে। আমরা যে চেঞ্জটা করব সেটা হচ্ছে মূল ভার্বের অবজেক্ট থেকে শুরু করে তার পরবর্তী অংশটুকু আমরা যেটা করব, আমাদের যে মেইন ভার্বের অবজেক্ট রয়েছে সেটাকে আমরা বাই দিয়ে শেষে বসিয়ে দেবো। এবার দেখো আই ওয়ান্ট একই রকম থেকে গেল। এবার তোমার ইনফিনিটিভের অবজেক্ট কি আছে? হার। সে হারটাকে সামনে নিয়ে আসলাম। আই ওয়ান্ট হার টু বি হেল্পড বাই টম,
এবার মেইন অবজেক্ট যেটা ছিল টম, সেটাকে আমি বাই দিয়ে তার পরে বসিয়ে দিলাম। অর্থাৎ এখানে মানে ছিল আমি চাই টম তাকে সাহায্য করুক, আর এবার যেটা মানে হলো আই ওয়ান্ট হার টু বি হেল্পড বাই টম, আমি চাই টমের দ্বারা তাকে সাহায্য করা হোক। আই ওয়ান্ট হার টু বি হেল্পড বাই টম, আমি চাই টমের দ্বারা তাকে সাহায্য করা হোক। 4 নম্বরটা দেখো একই রকম, হি রিকোয়েস্টেড মি টু ওপেন দ্য বক্স, হি রিকোয়েস্টেড মি টু ওপেন দ্য বক্স। তো এবার হি রিকোয়েস্টেড এর অবজেক্ট হচ্ছে মি, আর টু ওপেন এটা ইনফিনিটিভ, এর অবজেক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে বক্স। হি রিকোয়েস্টেড মি টু ওপেন দ্য বক্স। তো আমরা মি থেকে টু ওপেন দ্য বক্স কে প্যাসিভে আনবো, এখানে প্রথমে দ্য বক্স যেটা রয়েছে সেটাকে সামনে আনবো, এবং এখানে যে মি যেটা রয়েছে এটা বাই দিয়ে শেষে বসিয়ে দেবো। তো আমাদের যে জায়গাটা ইনট্যাক্ট থাকবে হি রিকোয়েস্টেড, এই অংশটা একই রকম থেকে যাবে। হি রিকোয়েস্টেড, এবার কি রয়েছে অবজেক্টে, ইনফিনিটিভের অবজেক্টে দ্য বক্স, দ্য বক্স, তারপর একটা টু বি বসলো। হি রিকোয়েস্টেড দ্য বক্স টু বি ওপেনড, ভার্বের থার্ড ফর্ম ওপেন বাই মি, এখানে মি যেটা রয়েছে সেটা এখানে বসে গেল। সে আমাকে অনুরোধ করেছিল বাক্সটা খুলতে, সে অনুরোধ করেছিল আমার দ্বারা বাক্সটা খোলা হোক। প্যাসিভ যেটা তার মানে হচ্ছে সে অনুরোধ করেছিল আমার দ্বারা বাক্সটা খোলা হোক। এবার আমরা 5 নম্বরে আসছি, আই নোটিসড হিম টু ড্র এ পিকচার, আমি লক্ষ্য করেছিলাম তাকে একটি ছবি আঁকতে, অর্থাৎ আমি দেখেছিলাম যে সে একটি ছবি এঁকেছিল। আই নোটিসড হিম টু ড্র এ পিকচার, এবার হিম থেকে টু ড্র এ পিকচার, হিম থেকে টু ড্র এ পিকচারটাকে আমরা চেঞ্জ করব। আই নোটিসড, এবার আছে এ পিকচার অবজেক্ট, এ পিকচার টু বি ড্র, যে থার্ড ফর্ম ড্রন বাই হিম, আমি লক্ষ্য করেছিলাম তার দ্বারা একটি ছবি আঁকা হতে। এবার দেখো 6 নম্বরে যেটা রয়েছে, I want people to maintain law and order, I want people to maintain law and order, আমি চাই জনগণ আইন শৃঙ্খলা মেনে চলুক, আমি চাই জনগণ আইন শৃঙ্খলা বজায় রাখুক, মেনে চলুক। মেনটেন বজায় রাখা বা মেনে চলা। তো এবার যেটা রয়েছে আই ওয়ান্টের যে অবজেক্ট রয়েছে এখানে পিপল, একটা জিনিস মনে রাখবে, পিপল সাধারণত তোমার বাইয়ের পর ব্যবহার হয় না, পিপল থাকলে সেটাকে বাই দিয়ে আর দেখানোর প্রয়োজন পড়ে না। আই ওয়ান্ট পিপল টু মেইনটেইন ল অ্যান্ড অর্ডার, এখানে আমাদের কোশ্চেন কি রয়েছে, পিপল টু মেইনটেইন ল অ্যান্ড অর্ডার, আই ওয়ান্টটা একই রকম থেকে গেল, আই ওয়ান্ট ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডার এটা একটা ফ্রেজ, শব্দগুচ্ছ, এর মানে হচ্ছে আইন শৃঙ্খলা। আই ওয়ান্ট ল অ্যান্ড অর্ডার টু বি মেইনটেইনড, এবার বাই দিয়ে আর পিপল তোমাকে বসাতে হবে না, আই ওয়ান্ট ল অ্যান্ড অর্ডার টু বি মেইনটেইনড। তো আজকে আমরা বাক্যে ইনফিনিটিভ থাকলে তার কিভাবে প্যাসিভ করা যায়, সেই ইনফিনিটিভ পার্টে কিভাবে প্যাসিভ করা যায় তার দুটো যে নিয়ম রয়েছে সেগুলোকে দেখলাম। তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।